আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। ৮ এপ্রিল ২০২৬ ইতিহাসে এই দিনটি হয়তো প্রযুক্তি জগতের একটা বিশাল টার্নিং পয়েন্ট হিসেবে লেখা থাকবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর দুনিয়ায় এমন একটি ঘটনা ঘটে গেছে যাকে বিশেষজ্ঞরা রীতিমতো এআই এর ওপেনহাইমার মোমেন্ট বলে আখ্যা দিচ্ছেন। অ্যানথ্রোপিক নামের একটি বিশ্বমানের এআই কোম্পানির সার্ভার থেকে অত্যন্ত গোপনীয় একটি তথ্য লিক হয়ে যায়, আর এই একটামাত্র ঘটনা গোটা বিশ্বের ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে ট্রিলিয়ন ডলারের টেক ইকোনমিকে একেবারে নাড়িয়ে দিয়েছে। আজকের এই সম্পূর্ণ আলোচনায় আমরা দেখব ঠিক কিভাবে এই নতুন প্রযুক্তি বিশ্বজুড়ে এক অভূতপূর্ব আতঙ্কের সৃষ্টি করেছে। বিষয়টি কতটা গুরুতর সেটা বুঝতে খোদ অ্যানথ্রোপিকের সিইও ড্যারিও আমোদিয়ের এই ইন্টারনাল সতর্কবার্তাটি একবার দেখা যাক। তিনি একে সরাসরি অভূতপূর্ব সাইবার সিকিউরিটি ঝুঁকি বলে আখ্যায়িত করেছেন। মানে ব্যাপারটা দাঁড়ালো, যারা এই প্রযুক্তিটি নিজের হাতে তৈরি করেছেন তারাই এখনের ক্ষমতা দেখে রীতিমতো শঙ্কিত। এটি এমন একটি মডেল যা হ্যাকার বা আক্রমণকারীদের একটি বিশাল অ্যাসিমেট্রিক অ্যাডভান্টেজ বা অসম সুবিধা এনে দেয়। সহজ কথায় বললে, যারা সিস্টেম রক্ষা করেন তাদের চেয়ে যারা আক্রমণ করেন তারা এখন জাদু বলে 10 গুণ বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এই ঘটনা প্রবাহ ঠিক কিভাবে এত দ্রুত ছড়িয়ে পড়ল তা বুঝতে টাইমলাইনটা একটু খেয়াল করা যাক। এপ্রিলের একেবারে শুরুতে ইউএস ফেড চেয়ার জেরোম পাওয়েল শীর্ষ ব্যাংকারদের সাথে এআই ঝুঁকি নিয়ে এক গোপন বৈঠকে বসেন। এরপর ৭ এপ্রিল মাইথস নামের এই এআই মডেলটিকে অত্যন্ত সীমিত পরিসরে শুধুমাত্র বাছাই করা কিছু প্রতিষ্ঠানের জন্য উন্মোচন করা হয়। কিন্তু আসল বিপর্যয়টা ঘটে ঠিক তার পরের দিন ৮ এপ্রিল। অ্যানথ্রপিকের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের একটি ছোট টেকনিক্যাল ত্রুটির কারণে ডিসকর্ডে একটি গোপন ড্রাফট লিক হয়ে যায়, আর সারা বিশ্ব জেনে যায় এই ডিজিটাল ব্রহ্মাস্ত্রের কথা। সেকশন ১, ক্লাউড মিথোস আসলে কি? দি আল্টিমেট স্ট্রেস টেস্ট। মাইথোস আসলে চ্যাট জিপিটি বা জেমিনির মতো সাধারণ কোনো চ্যাটবট নয়। এটি সাইবার সিকিউরিটি এবং কোডিংয়ের জন্য বিশেষভাবে তৈরি করা একটি অত্যন্ত উন্নত সিস্টেম। আর এখানেই আসে জিরো ডে ভালনারেবিলিটি এর কথা। এটি এমন এক ধরনের সফটওয়্যার ত্রুটি যা খোদ যারা সফটওয়্যার বানিয়েছে তাদেরও অজানা থাকে। অর্থাৎ হ্যাকাররা আক্রমণ করার আগে সিস্টেম ঠিক করার জন্য হাতে একদম 0 দিন বা জিরো ডে সময় থাকে। মাইথোস ঠিক এই কাজটাই নিখুঁতভাবে করে। বিশ্বের সেরা মানব হ্যাকাররাও গত কয়েক দশকে যে ত্রুটি ধরতে পারেনি, মাইথোস সেটা নিমিষেই খুঁজে বের করে। ২৭ বছর, হ্যাঁ ঠিকই শোনা যাচ্ছে। এই দীর্ঘ সময় ধরে ওপেন সোর্স দুনিয়ায় ওপেন বিএসডিকে সুরক্ষার একেবারে গোল্ড স্ট্যান্ডার্ড বা সমর্থক মনে করা হতো। গত ২৭ বছর ধরে হাজার হাজার সাইবার বিশেষজ্ঞ এটি তন্ন তন্ন করে পরীক্ষা করেছেন, কিন্তু উল্লেখযোগ্য কোনো ত্রুটি পাননি। অথচ ভাবলে অবাক হতে হয়, মাইথোস মাত্র কয়েক মিনিটের মধ্যে এতে এমন একটি চরম ত্রুটি খুঁজে বের করেছে যা পুরো সিস্টেমকে ক্র্যাশ করিয়ে দিতে পারে। এবার আসা যাক আরেকটা চমকে দেওয়া তথ্যে। ১৬ বছর। ইউটিউব এবং নেটফ্লিক্সের মতো প্রতিদিনের ব্যবহৃত প্ল্যাটফর্মগুলোতে যে FFmpeg কোড ব্যবহার করা হয়, তাতে একটি ১৬ বছরের পুরনো মেমোরি করাপশন ত্রুটি খুঁজে পেয়েছে এআই। এই কোডটি এর আগে প্রায় ৫০ লাখ বার স্বয়ংক্রিয় পরীক্ষার মধ্য দিয়ে গেছে এবং প্রতিবারই সগর্বে টিকেছিল। কিন্তু মাইথোসের স্ক্যানিং চোখের সামনে সেটা আর টিকতে পারেনি। প্রযুক্তিগত এই কোয়ান্টাম জাম্প আসলে কতটা বিশাল তা মোজিলা ফায়ারফক্সের এই বেঞ্চমার্ক টেস্টের দিকে তাকালে একদম পরিষ্কার বোঝা যায়। অ্যানথ্রোপিকের আগের মডেল ওপার্স 4.6 মাত্র 2টি এক্সপ্লয়েট বা ত্রুটির সমাধান তৈরি করতে পেরেছিল, সেখানে মাইথোস সফলভাবে তৈরি করেছে ১৮১টি। এটি শুধু যে যান্ত্রিকভাবে কোড পড়ে তা নয়, এটি একজন মানব প্রোগ্রামারের মানসিক ক্লান্তিটাও দারুণভাবে বুঝতে পারে। অর্থাৎ একজন মানুষ একটানা কোড লিখতে গিয়ে ঠিক কখন ক্লান্ত হয়ে কোথায় লজিক্যাল ভুল করতে পারে, মাইথোস সেটা আগে থেকেই অনুমান করে নেয়। আর ঠিক এই জায়গাতেই সিস্টেমটা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। আগের এআই মডেলগুলোকে ধাপে ধাপে নির্দেশ দিয়ে বুঝিয়ে দিতে হতো, কিন্তু মাইথোস সম্পূর্ণ স্বয়ংক্রিয়। এটি নিজে নিজেই পুরো সফটওয়্যার আর্কিটেকচার স্ক্যান করে, স্ট্রাকচারাল দুর্বলতাগুলো খুঁজে বের করে এবং মানুষের কোনো ধরনের সাহায্য ছাড়াই মাল্টিস্টেপ সাইবার অ্যাটাক লঞ্চ করতে পারে। সেকশন ২, প্রজেক্ট গ্লাসিং। $১০০ মিলিয়ন প্রতিরক্ষামূলক জোট। এই ভয়াবহতা উপলব্ধি করার পরেই কিন্তু অ্যানথ্রোপিক আর হাত গুটিয়ে বসে থাকেনি। তাদের এমার্জেন্সি প্রোটোকলটি ছিল সত্যিই নজিরবিহীন। খারাপ মানুষদের হাতে পড়ার আগেই ইন্টারনেটকে সুরক্ষিত করতে মাইথোসকে পাবলিক রিলিজ থেকে সম্পূর্ণ সরিয়ে নেওয়া হয়। এর বদলে $১০০ মিলিয়ন বেশি প্রাথমিক বিনিয়োগে মাত্র ৪০টি বাছাই করা এলিট প্রতিষ্ঠানের সাথে এটি শেয়ার করা হয়েছে। এর মধ্যে অ্যাপল, মাইক্রোসফট, গুগল, এনভিডিয়ার মতো টেক জায়ান্ট যেমন আছে, তেমনই আছে জেপি মর্গান, সিটি গ্রুপের মতো শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান।
উদ্দেশ্য একটাই, যে কোনো বিপর্যয়ের আগেই যেন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোকে সুরক্ষিত করা যায়। এখন পরিস্থিতিটা অনেকটা সায়েন্স ফিকশন মুভির মতো হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে সেরা হোয়াইট হ্যাট হ্যাকাররা এখন গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলো ঠিক করার এক মরণপণ প্রতিযোগিতায় নেমেছেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, তারা ঢাল হিসেবে ব্যবহার করছেন ঠিক সেই এআইটিকেই যা এই সিস্টেমগুলোকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এখন বড় প্রশ্ন হলো, মাত্র 40টি কোম্পানির এই জোট কি সেই এআই এর গতির সাথে পাল্লা দিতে পারবে, যে নিমিষেই নিত্য নতুন ত্রুটি তৈরি করতে পারে? সেকশন ৩, ভারতের ডিজিটাল সুরক্ষা, একটি বিশাল ডিজিটাল সমাজ রক্ষা। এবার একটু স্থানীয় পর্যায়ের দিকে নজর দেওয়া যাক। ভারত কেন এই প্রযুক্তিগত হুমকির সামনে এত বেশি ঝুঁকিতে রয়েছে তা একটু ভাবলেই বোঝা যায়। ভারতের অর্থনীতি এখন বিশাল এবং গভীরভাবে আন্তঃসংযুক্ত একটি ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের উপর নির্ভরশীল। ইউপিআই, আধার বা জিএসটি নেটওয়ার্ক আজ এই বিশাল জনগোষ্ঠীর একেবারে লাইফলাইন। এগুলোর যে কোনো একটিতে যদি মাইথোসের মতো কোনো এআই সফলভাবে আক্রমণ করে বসে, তবে তার প্রভাব একটি প্রচলিত সামরিক যুদ্ধের চেয়েও ভয়াবহ হতে পারে। আর ঠিক এই কারণেই ভারত সরকার অত্যন্ত দ্রুত পদক্ষেপ নিয়েছে। এপ্রিল 2026-এ অর্থমন্ত্রী এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন। মেইটি বা তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় তৎক্ষণাৎ বিশ্বব্যাপী অংশীদারদের সাথে যোগাযোগ শুরু করে এবং একটি ডেডিকেটেড এআই গভর্নেন্স গ্রুপ গঠন করে। এমনকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান CS শেট্টির অধীনে একটি উচ্চপদস্থ প্যানেলও গঠন করা হয়েছে, যাতে দেশের ব্যাংকগুলোর জন্য একটি সমন্বিত এবং নিশ্ছিদ্র প্রতিরক্ষা কৌশল তৈরি করা যায়। ব্যাংকগুলোকে ইতিমধ্যে অত্যন্ত কঠোর কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে চলা পুরনো বা লিগেসি সিস্টেমগুলোকে এখনই জরুরি ভিত্তিতে আপগ্রেড করতে হবে, কারণ এআই হ্যাকিংয়ের ক্ষেত্রে এই পুরনো সিস্টেমগুলোই সবচেয়ে সহজ লক্ষ্যবস্তু। এছাড়া যে কোনো সন্দেহজনক গতিবিধি রিয়েল টাইমে রিপোর্ট করতে হবে এবং সার্টিন NPCI ও RBI এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে। এখন আর পুরনো ফায়ারওয়াল বা সাধারণ পাসওয়ার্ড দিয়ে কাজ হবে না, প্রয়োজন এআই চালিত অ্যাক্টিভ ডিফেন্স সিস্টেম। তবে শুধু ব্যাংকই নয়, আরেকটা বিশাল খাত চরম সতর্কতায় রয়েছে, সেটা হলো টেলিকম সেক্টর। এয়ারটেল, ভোডাফোন এবং জিওর মতো শীর্ষ কোম্পানিগুলো তাদের গ্লোবাল সাপ্লায়ারদের সাথে নিবিড়ভাবে কাজ করছে, কারণ যে কমিউনিকেশন পাইপলাইনের মাধ্যমে এই বিপুল পরিমাণ সংবেদনশীল ডেটা আদান-প্রদান হয়, সেটা সুরক্ষিত না থাকলে বাকি সবকিছুই অর্থহীন হয়ে যাবে। সেকশন 4, রক্ষক নাকি ভক্ষক, ডুয়েল ইউজ বা দ্বৈত ব্যবহারের এআই সংকট। আমরা আমাদের আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা দেখা গেল তাতে সবচেয়ে বড় দার্শনিক ও নিরাপত্তাজনিত সংকটটি হল, এই প্রযুক্তি আসলে কি? এটি কি আমাদের রক্ষক নাকি ভক্ষক? বিষয়টা আসলে একটা মুদ্রার এপিটোপিঠের মতো। একদিকে এটি এক ধরনের সুপার কপ বা অতি মানবীয় পুলিশ, যা যে কোনো মানুষের চেয়ে দ্রুত ত্রুটি খুঁজে বের করে পুরো সিস্টেম মেরামত করে দিতে পারে। কিন্তু উল্টো দিকে তাকালে এটি এক ভয়ঙ্কর সুপার ক্রুক বা চরম অপরাধীও বটে। এটি হ্যাকিংকে এমন এক সহজ পর্যায়ে নামিয়ে এনেছে যে এখন আর সাইবার হামলার জন্য বড় কোনো রাষ্ট্রের কোটি টাকার বাজেটের প্রয়োজন নেই। একজন সাধারণ হ্যাকার ঘরে বসেই কোনো দেশের পাওয়ার গ্রিড বা হাসপাতাল নেটওয়ার্ক অচল করে দেওয়ার ক্ষমতা পেয়ে যেতে পারে। মূল সোর্স মেটেরিয়ালের একটা লাইন এখানে একদম পারফেক্টলি মিলে যায়। প্রযুক্তি আমাদের হাতে আগুন তুলে দিয়েছে। মানবজাতি আজ সত্যি এমন এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে এই রূপান্তরকালীন সময়টি বলে দেবে আমাদের চূড়ান্ত পরিণতি কী হতে যাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই আগুন দিয়ে কি আমরা খাবার রান্না করে সভ্যতাকে এগিয়ে নেব, নাকি নিজেদের ঘর পুড়িয়ে ছাই করে ফেলব? সাইবার বিশেষজ্ঞদের সবচেয়ে বড় ভয়ের জায়গাটা হলো, যদি কোনো বিরোধী দেশ বা হ্যাকার গোষ্ঠী এই মডেলটির রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এর একটা ডুপ্লিকেট বানিয়ে ফেলে, তবে তা বিশ্বজুড়ে এক অভাবনীয় এবং নিয়ন্ত্রণহীন ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। আজকের এই বিশ্লেষণটা শেষ করা যাক এমন একটা প্রশ্ন দিয়ে, যা আমাদের সবাইকে ভাবিয়ে তুলবে। আমাদের সবচেয়ে বড় শত্রু এবং আমাদের চূড়ান্ত রক্ষাকর্তা, এই দুটোই কি শেষ পর্যন্ত একেবারে হুবহু একই অ্যালগোরিদম হতে যাচ্ছে? এআই এবং সাইবার সুরক্ষার এই আসন্ন ডিজিটাল অস্ত্র প্রতিযোগিতা নিয়ে আমাদের সবাইকে নতুন করে ভাবতে হবে, কারণ এই নতুন এবং অচেনা দুনিয়ায় জ্ঞান এবং সচেতনতাই হতে পারে আমাদের টিকে থাকার সবচেয়ে বড় হাতিয়ার। এই সম্ভাব্য ভবিষ্যতের দিকে আমরা ঠিক কিভাবে পা বাড়াবো, সেটাই এখন সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।